তিস্তা পানি চুক্তি হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে, কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সাহায্য লাগবে। কিন্তু মমতা ব্যানার্জির উপর আমেরিকার ডিপ স্টেটের একটা ছায়া ছিল। এইবার প্রথম এই মমতা ব্যানার্জি সেই আমেরিকান ডিপ স্টেটে থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি আউট হয়ে গেল। এবং মমতা ব্যানার্জি আউট হওয়ার পেছনে আওয়ামী লীগের ওখানকার যারা বিজেপি রয়েছে, বাংলাদেশে হিন্দু রয়েছে এবং শেখ হাসিনা, তাদের একটা বিরাট ভূমিকা আছে। তো যা হোক, এখন এই মমতা ব্যানার্জির জন্য আসলে তিস্তা চুক্তিটি নরেন্দ্র মোদী স্বাক্ষর করতে পারেননি। এখন তিস্তা চুক্তি স্বাক্ষরিত হয়নি, কিন্তু ওই জন্য চীন বারবার তার একটা প্রকল্প তৈরি করলো, তিস্তা ব্যারেজ প্রকল্প। যে ঠিক আছে, ভারত যদি পানি নাও দেয়, এই বর্ষা মৌসুমে যে পানিগুলো আছে সেটা ওয়াটার ম্যানেজমেন্ট করে আমরা এইভাবে একটা কাজ করতে পারবো, উজান থেকে পানি না আসলেও, বা এখন যে পানি আসে এতেও হবে। কিন্তু এটা তো ভারত করতে দেবে না। এর কারণ হলো এই চীনের যে ফন্দি ফিকির, এখানে শুধুমাত্র আমাদের উপকারের জন্য নয়, সেই উপকারের পেছনে তাদের একটা সামরিক কুমতলব আছে। তখন ভারত বলল যে তিস্তা তোমরা ব্যারেজ করতে চাও, ভালো কথা, চীনের অর্থ লাগবে না, আমরা সেই ব্যারেজটা করে দেব। তো শেখ হাসিনা বলল যে ঠিক আছে, করে দাও, তুমি পানি চুক্তি করো, নচেত তিস্তা ব্যারেজটা করে দাও। ওদিকে চীন বলছে আমাদেরটা নাও। এখন ভারতের তিস্তা প্রকল্প বনাম সেই ব্যারেজ প্রকল্প, তো ওখানে ভারতের সাথে দুটো, একটা হলো তিস্তা পানি চুক্তি আর একটা হলো ব্যারেজ চুক্তি। তা শেখ হাসিনা প্রাণত চেষ্টা করছিলেন টুইন করার জন্য, অর্থাৎ যদি পানি চুক্তি হয়ে যায় এবং ভারতের সাথে তিস্তা ব্যারেজ হয়ে যায়, তাহলে বাংলাদেশের একেবারে 16 কলা পূর্ণ। অন্যদিকে যদি চীনের দিকে চলে যায়, তাহলে ভারতে তার যে দরজা, রাস্তা বন্ধ হয়ে যায়। চীনের মূল যে ক্যারেক্টারিস্টিক, সেটা হলো চীন কখনোই কারো পার্মানেন্ট বন্ধু নয় এবং কারোর সঙ্গে টাকার বাইরে, অর্থের বাইরে, ব্যবসা বাণিজ্যের বাইরে সে কোনো চিন্তাই করে না। কাজেই শেখ হাসিনার তো পলিটিক্যাল শেল্টার দরকার, সামটাইমস অর্থ দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, গোয়েন্দা সাপোর্ট দরকার, রয়ের সাপোর্ট দরকার, মোসাদের সাপোর্ট দরকার, সিআইএর সাপোর্ট দরকার। তো এই কম্প্যাক্ট যে সলিউশন, এটা তাকে নরেন্দ্র মোদী বা দিল্লি দিতে পারত। কিন্তু চীন বা পাকিস্তান কিংবা আমেরিকা, চীন অর্থ দেবে, পাকিস্তান দুষ্ট বুদ্ধি দেবে, আর আমেরিকা মাতব্বরি করবে। এটা দিয়ে শেখ হাসিনা পারছিল না, আর না পারার কারণে চীনের সাথে সর্বশেষ তার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই অবস্থাতে শেখ হাসিনা চলে গেলেন, আর আমাদের এই গত 2 বছরে যত সমস্যা, সেই সমস্যা আগে যা ছিল শেখ হাসিনার জামানাতে তার চেয়ে আরও 10 গুণ বেড়ে গেছে। তিস্তার সমস্যা বেড়ে গেছে, চীনের সাথে সম্পর্ক জটিল হয়ে গেছে, ভারতের সাথে সম্পর্কের দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের যতটুকু অর্থনৈতিক সঙ্গতি আছে সেটা বন্ধ হয়ে গেছে, আমেরিকার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। মধ্যেগণে ইউনূস, এনসিপি, জামাত, তারা যে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে পুরো রাজনীতির অঙ্গনে। এখন কি যে হচ্ছে কেউ বলতে পারবে না, নো বডি ইজ হ্যাপি, কেউ সুখী নয়।